আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা ভালো আছেন? তো আজকে আমি একটা রেসিপি করছি, দেখতে থাকুন। আজকে আমি দেশি মুরগি রেসিপি করব। তো দেখুন আমি কিভাবে করছি। আমি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম, তেজপাতা দিলাম। আমি মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ওটা দেখালাম না। তো আমি এলাচ, শুকনো লঙ্কা, জিরে এইগুলো আমি দেব না। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দেওয়ার পর এখন নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশ করে নরম করে নেব। তো একটাই রান্নার মধ্যে আমি গরম মশলা দিই না, আমি চিকেনের মধ্যে, কোনো মাংসের মধ্যে আমি এটা পরে ওটা বেটে রেখে দিই, পরে দিয়ে দিই, ওটা টেস্ট আলাদা হয়। তো আমার পেঁয়াজটা নরম হয়ে এসছে। আমি আজকে দুটো দেশি মুরগি রান্না করব। তো পেঁয়াজটা বেশ নরম হয়ে এসছে। আমি এখন মশলাগুলো করে নিচ্ছি, একসঙ্গে করে নিচ্ছি, বার করে গুছিয়ে নিচ্ছি। একে একে মশলাগুলো দিতে থাকবো, যার জন্য এদিকে পেঁয়াজটা লাল হচ্ছে, আমি এদিকে মশলাটা আমি একসাথে করে বার করে নিচ্ছি। তো এখানটায় অনেকটা ভিডিও হয়ে গেছে, যার জন্য আমি বুঝতে পারিনি। পেঁয়াজটা দিয়ে অন্য মানুষকে হয়ে গেছিলাম। পেঁয়াজটা দেখুন আমার খুব সুন্দর লাল হয়ে গেছে। খুন্তিটাও দিয়ে রেখেছি কড়ার মধ্যে। তো আমি একদম ভুলে গেছিলাম, দিয়ে আমি খেয়াল ছিল না যে আমার কড়ার মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, ভিডিওটা চালু ছিল। তো এটা অনেকটা হয়ে গেছে বন্ধুরা, দেখুন অনেকক্ষণ ধরে খুঁজে এবার আমার হুঁশ এসছে যে আমার পেঁয়াজটা পুড়ে যাচ্ছে। তো এর মধ্যে এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ, ছোটো চামচে 2 চামচ রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে বেশ করে আবার একটু কষিয়ে নেব মশলাটা। দিয়ে এখন নাড়াচাড়া করে আদা রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমি এখন চিকেনটা দেখাবার জন্য আমি একটু গ্যাসটা অফ করে সরিয়ে আনলাম। চিকেনটা দেখুন আমার বাছা ধোয়া কোটা বাছা হয়ে গেছে। এতক্ষণ একটু বাছা কোটার ব্যাপার ছিল, বাড়িটা মুরগিটা পরিষ্কার করেছি, যার জন্য একটু টাইম লেগে গেছে। তো আমি এখানে লাল শুকনো লঙ্কা বাটা দিলাম, এখানে জিরে, ধনে, গোলমরিচ বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়োটা এটা কি গরম মশলা গুঁড়ো একটু দিলাম, লবণ দিলাম স্বাদ মতন। একটু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়, যার জন্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব বেশ করে। মশলাটা দেখুন আমার কষানো হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে গেছে। আমি চিকেনটা এখন ঢেলে দিলাম ওর মধ্যে। এখানে 2 কিলো চিকেন আছে, এটা দেশি মুরগি, এটা দেশি মুরগি বাড়িতেই পরিষ্কার করা হয়েছে। তো মাংসটাকে এখন বেশ করে কষা হবে। মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তেল খুব দিইনি, তেল থেকে খুবই তেল বেরাবে। মুরগিটা খুবই চর্বি ছিল, ডিম দেবা মুরগি। তো আমি এখন ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার ঢাকা দিয়ে নাড়ছি, যার জন্য
পানিটা থাকে না মুরগির মাংসের মধ্যে, তো দেখুন সব পানিটা বেরিয়ে গেছে। তো স্কিনগুলো আমরা নিয়েছি, স্কিনগুলো তো ভীষণ চর্বি থাকে, দেখুন কত চর্বি তেল বেরিয়ে গেছে। তো সুন্দরভাবে কষা হবে এখনও। আমি আলুটা আগে ভেজে রেখেছিলাম, আপনাদের দেখানো হয়নি, আমি আবার ঢাকা দিয়ে দেখছি। দেখুন যত মাংস ঢাকা দিয়ে দিয়ে কষবে ততটা কিন্তু ভালো হবে, কিন্তু ওইটা সেন্টটা ভালো পাওয়া যাবে আর মাংসটা কষাটাও ভালো হবে। আমি আলুটাও দিয়ে দিলাম, আলুটা আমি আগে একটু ভাজা করে রেখেছিলাম। তো আলু দিয়ে এখন বেশ করে নাড়াচাড়া করছি, ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষা হয়ে গেছে। লঙ্কাটা খুবই কম দিয়েছি, কেন একজন লঙ্কা খায় না, তার জন্য আমাকে তুলে নিতে হবে, একদম অল্প দিয়েছি। দিয়ে আমি এদিকে গরম পানি বসিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পাতলা ঝোল হবে, দেশি মুরগির পাতলা ঝোলই ভালো লাগে গরম ভাতে। বন্ধুরা রান্নাবান্না ছাড়তে পারছি না। তো এবার দেখুন আমি এই ঝোলটা একটু কষা পর্যন্ত দিয়েছি, এটা ঝোলটা শুকিয়ে যাবে, তারপরে আমি আবার একটু ঝোল দেবো পরে। ততক্ষণ আমি ডিমগুলো দিয়ে দিলাম, ও মুরগির পেট দিয়ে 3-4টে ডিম বেরিয়েছিল, দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে এবার কষানো হচ্ছে। অল্প একটু পানি দিয়ে কষলে কি হয়, ঢাকা দিয়ে দিয়ে খুব সুন্দর মাংসটা সিদ্ধ হয়। তো আমার মাংস হয়ে এসছে, আমি এখন গরম মশলা দিয়ে দিলাম বাটা। এখানে বাটা মশলাটা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো, আমার মাংস হয়ে এসছে। তো দেখুন কি সুন্দর হয়েছে, পাতলা ঝোল হালকা মশলা দিয়ে দেশি মুরগি পাতলা ঝোল হয়ে গেছে। তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, মাংসটা কিভাবে হলো, ভালো হবে কিনা দেখবেন, এইভাবে রান্না করতে বলবেন, খাবেন। গরমের সময় আপনারা ভালো থাকবেন। দেখুন আমার মাংসটা খুব সুন্দর কালার হয়েছে, তেল কম দিয়ে রান্না, খুব সুন্দর কালার হয়েছে। তো এইভাবেই আপনারা করবেন গরমের সময়, হালকা মশলা তেল মশলা দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।